নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম মাত্র 3টে উপকরণ দিয়ে তৈরি সুজির হালুয়ার রেসিপি। এখানে ঘি, তেল, বাটার, ডালদা, এমনকি লিকুইড দুধ বা গুঁড়ো দুধ কিছুই কিন্তু ব্যবহার করিনি, অথচ একদম পারফেক্ট একটা হালুয়া তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য গ্যাসে একটা কড়াইকে বসিয়েছি, তার মধ্যে নিয়ে নেব সুজি। এখানে আমি মিহিদানার সুজি ব্যবহার করছি, একটু মোটা দানার সুজিটাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। তো একটা মোটামুটি 135 থেকে 40 ml চায়ের কাপের আমি 2 কাপ সুজি নিয়ে নিলাম। এবার এই সুজিটাকে কিন্তু ফ্রাই করতে হবে বেশ কিছুটা সময় ধরে। প্রথমে ফ্লেমটা বাড়িয়ে রাখবেন, তারপর লো মিডিয়াম করে ভাজবেন। এই যে সাদা রঙটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই সাদা কালারটা চলে গিয়ে কিছুটা গোল্ডেন ভাব আসা পর্যন্ত আপনাকে সুজিটা কিন্তু ভাজতে হবে। এই সুজি যদি ভালো করে ভাজা না হয় তাহলে হালুয়া কিন্তু চিটচিটে হবে, তো সেই কারণে ভাজতে কিন্তু হবে খুব ভালো করে। মোটামুটি 10-12 মিনিট সময় নিয়ে সুজিটাকে ভাজবেন, যাতে করে পুড়ে না যায় এবং প্রত্যেকটা সুজির কালার সুন্দর করে চেঞ্জ হয়ে যায়। বেশ একটা গোল্ডেন গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো আগের থেকে দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি আমি দুধের সর। যে কাপে আমি মেপে সুজি নিয়েছিলাম 2 কাপ, সেই একই কাপের মাপে এখানে আমি দুধের সর ব্যবহার করছি 3 কাপ। তো আপনি এই রেসিপিটা যদি ঘি দিয়ে বানান তাহলে এখানে যতটা সুজি নেবেন তার ঠিক হাফ, মানে এখানে 2 কাপ সুজির জন্য 1 কাপ ঘি যথেষ্ট। আমি এখানে যেহেতু দুধের সর দিয়ে বানাচ্ছি, এখানে 3 কাপ আমি দুধের সর ব্যবহার করেছি। এবারে যে ঘিয়ের বদলে এটা দেওয়ার মানে কি, তো যাদের বাড়িতে দুধ কেনা হয় না বা ঘি তৈরি হয় না তাদের জন্য বলবো ঘি দিয়ে রেসিপিটা বানাবেন। কিন্তু অনেকেই আছে যারা বাড়িতে দুধ কেনে এবং সরটা ফ্রিজের মধ্যে জমিয়ে রেখে সেখান থেকে কিন্তু ঘি তৈরি করে। তো ঘি তৈরি করতে আলাদা করে সময় লাগে, যথেষ্ট হেডেক রয়েছে তার জন্য। তো এখানে কি হবে, ডাইরেক্ট আপনি একদম সরটা দিয়ে যদি হালুয়াটা বানান, ঘি তৈরি করার যে সময়টা সেটাও বেঁচে যাবে, সেই সঙ্গে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো পাবেন হালুয়ার। এখানে মানে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডা রয়েছে, সুজিটার সঙ্গে মাখাতে মাখাতেই ঠান্ডা হয়ে গেছে সুজিটা, যে কারণে আমি সুজির সঙ্গে ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি দুধের সরটা। দুধের সরের কালার দেখে বুঝতে পারছেন দুধটা যেটা কেনা হয় তার কোয়ালিটি কতটা ভালো। তো অনেকটা পরিমাণ সর পড়ে, তো যাদের বাড়িতে সেটা সম্ভব তারা অবশ্যই এইভাবে দুধের সর দিয়ে বানিয়ে নেবেন একবার সুজির হালুয়া। সবসময় সময় দিয়ে ঘি তৈরি করে আবার ঘিটাকে এই হালুয়া বানানোর কাজে না লাগিয়ে ডাইরেক্ট সর দিয়ে বানিয়ে নেবেন, ভীষণ টেস্টি হয়। তো ভালো করে আমি একবার হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে সরের লাম্পসগুলো না থাকে। এবার একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন এরকমভাবে পাতলা হতে থাকবে আর ঘি ছেড়ে বেরোতে শুরু করবে। তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু বেশ কিছুটা সময় আবার দিতে হবে আপনাকে, মোটামুটি 12 থেকে 15 মিনিট। ফ্লেমটা একটু বাড়িয়েই রাখবেন, প্রয়োজন বুঝে একটু কমাবেন, নিচে যেন পুড়ে কোনোভাবে না যায় সুজিগুলো, সেটা খেয়াল করতে হবে। ঠিক যখন এরকমভাবে ভালো করে ঘি ছেড়ে বেরোতে শুরু করেছে, কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে বাদাম কিছু দিলাম, কাজু, আমন্ড আর একটু কিশমিশ আমি অ্যাড করেছি। এটা একেবারে অপশনাল, আপনি নাও করতে পারেন। এই ঘিতেই কিন্তু এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে আমি এখান থেকে ওপরে গার্নিশ করার জন্য কয়েকটা কাজু, তারপরে আমন্ড আর কিশমিশ একটু বেছে তুলে রেখে দিচ্ছি জাস্ট ভাজা হয়ে যাওয়ার পরে। তো নাড়াচাড়া করে বেশ ভালো করে একদম ঘি ছেড়ে বেরোনো পর্যন্ত আপনাকে এটা রান্না করতে হবে। প্রথমে সুজিটা প্রায় 10 মিনিট মতো ভাজবেন, তারপরে সর দেওয়ার পরে আরও মিনিট 15 মতো সময় লাগবে। তো টোটাল 20 থেকে 25 মিনিট সময় ধরে এটাকে ভাজতে হবে। যখন একদম দেখুন বেশ ভালো করে একবারে ঘি পুরো ফুটে ফুটে বেরোচ্ছে, এই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। জলের পরিমাণটা আপনি ঘি দিয়ে বানান বা দুধের সর দিয়ে প্রায় একই থাকবে। যতটা সুজি নেবেন তার ঠিক ডবল পরিমাণ জল কিন্তু আপনাকে নিতে হবে, একটু কম বেশি করলে কোনো অসুবিধে নেই। তো আমি এখানে প্রায় 5.5 থেকে 6 কাপ জল কিন্তু দিয়ে দিলাম 2 কাপ সুজির জন্য। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, জলটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুজি যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে, একদম খুব সহজেই দেখবেন এটা ঘন হয়ে যাচ্ছে, আর কিন্তু বেশি সময় লাগবে না। দেখুন কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল, মিনিট খানেক নাড়াচাড়া করলেই
দেখবেন এরকম হয়ে যাবে। এই রকম অবস্থায় আসার পরে ফ্লেমটাকে একটু মাঝারি করে নাড়াচাড়া করবেন। তারপর যতক্ষণ না সাইড থেকে ঘি ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। তার মাঝে স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করে দিতে হবে। এবার আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 2 কাপ সুজির জন্য 2 কাপ চিনি লাগবে। আর যদি এরকম হয় যে একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে একটু কম বা একটু বেশিও করতে পারেন। চিনিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না সাইড থেকে আবার ঘি ছেড়ে বেরোতে শুরু করছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা দেওয়ার পর দেখবেন একটু পাতলা হয়ে যাবে। তারপরে আবার ঠিক অল্প সময়ের মধ্যেই দেখবেন যে এটা আবারও জমাট বাঁধতে শুরু করছে এবং সাইড থেকে ঘি ছেড়ে বেরোতে শুরু করছে। খুব কম সময় লাগবে, শুধু প্রথমটা একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যেরকমভাবে বললাম ঠিক সেইভাবে ভালো করে একটু ভেজে নেবেন। কয়েক সেকেন্ড ছাড়া ছাড়াই দেখুন কি সুন্দরভাবে জমাট বাঁধতে শুরু করছে। এরকম অবস্থাতেও কিন্তু আপনি হালুয়াটাকে খেতে পারেন। আমি কিন্তু এটা সেইভাবে না রেখে, অতটা নরম না রেখে, যেটা বললাম একদম ঘি ছেড়ে বেরোনো পর্যন্ত এটাকে রান্না করলাম। সাইডটা যদি ভালো করে খেয়াল করেন দেখতেই পাবেন ঘি ছেড়ে কিন্তু বেরোতে শুরু করছে। তো এরকম ঘি ছেড়ে বেরোতে শুরু করলেই বুঝবেন যে পারফেক্টভাবে হালুয়াটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটি মানে সুজির দানা এখানে গোটা থাকবে। আমি যেহেতু মিহি সুজি দিয়ে বানিয়েছি তাই দানাগুলো ছোট ছোট, একটাও কিন্তু ঘেঁটে যাবে না এই রেসিপিতে, যেহেতু খুব ভালো করে ভেজে নেওয়া। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সাইড থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এবং দেখুন টেক্সচারটা ভালো করে খেয়াল করুন। ঠিক এই রকম অবস্থায় এলে বুঝবেন পারফেক্ট হালুয়া কিন্তু তৈরি। এবার এটাকে আপনি নিজের পছন্দ মতো করে ওপরে একটু আরও কিছু অন্যান্য বাদাম অ্যাড করতে পারেন, গার্নিশ করে সার্ভ করতে পারেন। তো আমি এটাকে সাজিয়ে নিয়েছিলাম কয়েকটা আমন্ড আর কাজু, যেটা আমি বললাম তুলে রেখেছিলাম, সেগুলোকেই ওপরে দিয়ে দেখুন কি সুন্দর হাতা থেকে ছেড়ে বেরিয়ে আসছে। যেরকম শেপ দেবেন সেরকম শেপ তৈরি হয়ে যাবে। অথচ এটাকে যখন আপনি চামচ দিয়ে খেতে চাইবেন বা ভাঙবেন খুব সহজে দেখবেন ভেঙে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।